সারাদিন কারেন্ট থাকে না, কি জ্বালা। 1 ঘন্টা আইব, 2 ঘন্টা থাকবো না। মাসে কারেন্ট বিল 3,000 3,500 টাকা। এ শালার মাথা ঠাডা ভরতে পারে না। হালারা, তোরা যে গরিবের পেটে লাথি মেরো, এই ইউনিটের এতটা বাড়াইছো, এই কয় ইউনিট হওয়ার পরে আবার ইউনিট 12টা 13টা 18টা বিভিন্ন সাবজেক্ট করছো। আমি হয়তো পুরোটা কইতে পারলাম না। এগুলো কি লেগে করস? এই গরিবকেরা অসহায় মানুষ, বর্তমানে মানুষের কাম নাই, কাজ নাই, খাইতে পারে না, টুকটাকভাবে চাকরি, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাইতে আছে। হ্যার ভিতরে কারেন্ট বিল আর গ্যাস বিল দিতে দিতে লাইফ শেষ। এই যে গামছাটা গায়ে দিয়ে হালাদিন বইয়া তাই এই গান দিয়ে আইয়া কারেন্ট নাই। শালার পর শালার এই যে গ্রাম অঞ্চলে আয় যে মিটারের দেখতে আয় না, ওরা তো জোতার দিয়ে পিটামো ওই একবার আইলে কি অবস্থা কন। আমার জায়গার মধ্যে খাম্বা, আমার এই জায়গায় ধান হয় না, হ্যাঁ, হেইয়ের মধ্যে আমাকে ভাড়া দেয় না, টাড়া দেয় না, উল্টা আমাকে আর বিল ঘরে ঘরে কারাই লয়ে যায়। এই শালার পর শালারা কি মানুষ? কোন দেশে যে আসি, মানুষের যে করুণ অবস্থা হয়ে গেছে, একটু খেয়াল করো না? খালি সবার ব্যবসা আসছো যারা, এই ব্যবসা ফ্যাবসায় ঠাডা পড়তে কয়দিন। এই যে কারেন্ট দ্বারা বিদ্যুৎ বিলটা বাড়াইতে আসো, আল্লাহর গজব পড়তে বেশি সময় লাগবে না। তুমি বাঁচবে না, তোমার ফ্যামিলির কেউ বাঁচবে না। অপেক্ষা করো। কারণ হচ্ছে কি, হাজার হাজার মানুষ এই বিদ্যুৎ বিল দিতে পারে না থেকে কান দেয়, আবার যারা দিতে পারে না হ্যাঁ আবার লাইনটা কাটতে দিয়ে যায়। কি বাপ দাদার ক্ষমতা পাইছে শালার কারে শালারা। অপেক্ষা কর, তোর বিভেদ ফ্যামিলির মধ্যে আইয়ে পড়বে অল্প দিনের মধ্যে। তোরা কারেন্ট তো ভালো কথা, তোর ফ্যামিলির সব অন্ধকার দেওয়ার সময় পাবি না। ভালো থাক সবাই। আর সবাই কারেন্ট বিদ্যুৎ বিলের লেগে যখন আইবে ঘরে বিল দেখতে আইবে, মিটার দেখতে আইবে, ঠাড়াই কান পাশে কয়েকটা লাগাই দেবেন, কান পাশে ইয়া তার মাফ করবেন না। কারণ আন্দোলন করতে হবে, আর নাহলে হবে না, এতে সে শান্তি নাই। আর প্রতি ঘরে ঘরে সারা বাংলাদেশে যা কারেন্ট বিল বৃদ্ধি হচ্ছে, সবাই প্রতিবাদ জানান, সবাই মাঠে আসেন, সবাই ফেসবুকে পোস্ট করেন, সবাই চ্যানেল মেম্বারের বিভিন্ন পত্রিকা চ্যানেলে দেওয়ার চেষ্টা করেন। দেখেন তাহলে উপকার আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক বকাবকি করে এলাইছি, আসলে তো করি না, আজকে করেই এলাইলাম। আল্লাহ হাফেজ।